আজ যেটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো মুরগি দিয়ে আলু, কিন্তু একদম কম সময় আর একদম কম উপকরণে কিভাবে রান্না করি সেটা আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেরি না করে চলুন দেখা যাক কী কী দিয়ে রান্নাটা হয়। তো এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা 7-8টা, আদা রসুন আর একটি টমেটো কুচি। এখানে আছে 500 গ্রাম চিকেন আর এখানে আছে 6 থেকে 7টা আলু। এখানে আমি এখন পেস্টের জন্য নিয়ে নিচ্ছি আদা রসুন, কাঁচা লঙ্কা আর একটা টমেটো। এখানে কিছু গুঁড়ো মশলাও দিতে হবে। গুঁড়ো মশলার মধ্যে এখানে দিয়ে দিলাম আমি মিট মশলা 1 চা চামচ, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা 1 চা চামচ, এরপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চা চামচ, এরপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ, এরপরে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো 2.5 চা চামচ, 2 চামচ আর আধা চামচ, এরপরে হলুদ গুঁড়ো 1 চা চামচ, পড়েই গেল, 1.5 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তারপরে স্বাদ মতো লবণ দিবেন, যে যতটুকু লবণ খায় ততটুকু দিবেন। লঙ্কাটা একটু কম বেশি করে নিতে পারেন। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, পানি দেওয়ার পরে মানে পেস্টটা ভালো হবে। দেখুন পেস্ট হয়ে গিয়েছে। কড়াইটা বসিয়ে দিলাম গরমের জন্য। কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়েছি, আমি সয়াবিন তেল দেইনি। তেলটি গরম হয়ে গেলে আমি এখানে আলুটা ভেজে নেব। আলুটা ভালো মতো লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে দিচ্ছি আলুটা। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব আর তেজপাতা দিয়ে ভালোভাবে একটু ভাজবো। যে উনিয়ে এসেছে পেঁয়াজটা, এখন আমি বাটা মশলাটা দিয়ে দেব। দিয়ে এটাকে অল্প নাড়াচাড়া করব। সেটা তো কষানো হয়েই গিয়েছে। এখানে আমি মশলা ধোয়ার বাটিটা পানি দিয়ে দিচ্ছি। মিক্সারের বাটিটা ধুয়ে আর কি একটু পানি দিয়ে এটাকে এখন নাড়িয়ে চেড়ে একটু ঢেকে রাখবো। তারপরে এখানে আমি এটা কষানো হয়ে গিয়েছে। পানিটা পুরো শুকিয়ে গিয়েছে। এই মশলা কষানোটাই মেন। মশলা কষানো হলে মানে সবজিটা টেস্ট হয়। তো এখানে আমি মাংসটা দিয়ে দিলাম। মশলাটা পুরো কষানো হয়ে গিয়েছে। মাংস দিয়ে একটু সময় কষাতে হবে। কষিয়ে আমি অল্প সময় ঢেকে রাখবো। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু কিন্তু যেগুলো ভেজেছিলাম সবগুলো দেইনি, আমি কিছুটা রেখে দিয়েছি অন্য একটা সবজিতে দেবো বলে। এখানে আমি অর্ধেক আলু দিয়েছি। এখন ঢেকে রেখে দেব। দেখুন অনেকটা কষানো হয়ে গিয়েছে, পানি যে একটা ছিল সেটা ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে এক্সট্রা করে একটু পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। এই পানিটা আপনারা যেভাবে খাবেন সেভাবে দিতে পারেন। এই পানিটাই কিন্তু লাস্ট, আর পানি এখানে দেওয়া হবে না। কেউ কেউ দুবার পানি দেয়, কিন্তু আমি একবারই পানি দিলাম। দেখুন এটা কিন্তু পানি দেওয়ার কিছুক্ষণ 7-8 মিনিট পর আমি এসেছি। আবার ঢেকে রাখবো কিছুক্ষণ, দেখি কীরকম হলো। ঝোল পুরো একদম গাঢ় গাঢ় হয়ে গিয়েছে, তারপরে আর একটু সময় লাগবে। ফাইনালি গাইস আমার তরকারি রেডি। আপনাদের কাছে দেখতে কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর দেখুন একদম অল্প উপকরণে অল্প সময়ের ভিতরে রান্না করে দেখিয়ে দিলাম। তো আপনারা কিন্তু বাড়িতে একবার হলো ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।